কিন্তু প্রথমে চলে আসে। অর্থাৎ আই অ্যাম রিডিং, আই অ্যাম লার্নিং, আই অ্যাম ইটিং। আর যখন প্রশ্ন করবেন তখন এই অ্যামটা প্রথমে চলে আসবে। যে আমি কি ইংরেজি শিখছি, নাম্বার 3 খেয়াল করবেন। আমি কি ইংরেজি শিখছি, অ্যাম আই লার্নিং ইংলিশ? আমি কি ইংরেজি শিখছি না, অ্যাম আই নট লার্নিং ইংলিশ? আমি আমরা ইংরেজি শিখছি, এখানে কিন্তু সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেল, উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি না, উই আর নট লার্নিং ইংলিশ। উই আর নট লার্নিং ইংলিশ। আমরা কি ইংরেজি শিখছি, আর উই লার্নিং ইংলিশ? আমরা কি ইংরেজি শিখছি না, আরেন্ট উই লার্নিং ইংলিশ? আরেন্ট উই লার্নিং ইংলিশ? হ্যাঁ। আচ্ছা, এগুলো একজন পড়বেন, রোকে আপা পড়বেন এখান থেকে। তুমি বা তোমরা ইংরেজি শিখছো, তুমি ইংরেজি হচ্ছে ইউ। হ্যাঁ, আবার তোমরা ইংরেজি হচ্ছে ইউ। তোমরা ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। এখান থেকে এই 8টা বাক্য। ইউ আর লার্নিং ইংলিশ। তোমরা ইংরেজি শিখছো না, ইউ আরন্ট লার্নিং ইংলিশ। তোমরা কি ইংরেজি শিখছো, আর ইউ লার্নিং ইংলিশ? তোমরা কি ইংরেজি শিখছো না, আরন্ট ইউ লার্নিং ইংলিশ? সে ইংরেজি শিখছে, হি ইজ লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখছে না, হি ইজন্ট লার্নিং ইংলিশ। সে কি ইংরেজি শিখছে, হি হি লার্নিং ইংলিশ? সে কি ইংরেজি শিখছে না, ইজন্ট হি লার্নিং ইংলিশ? তারা কি ইংরেজি শিখছে, তারা ইংরেজি শিখছে, দে আর লার্নিং ইংলিশ। তারা ইংরেজি শিখছে না, দে আরন্ট লার্নিং ইংলিশ। তারা কি ইংরেজি শিখছে, দে আর দে লার্নিং ইংলিশ। তারা কি ইংরেজি শিখছে না, আরন্ট দে লার্নিং ইংলিশ। থ্যাংক ইউ। এখানে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ কেউ কিছু বলবেন? এখানে প্রত্যেকটা জায়গায় আমরা ভার্ব ব্যবহার করেছি লার্ন, তার সঙ্গে আইএনজি দিয়েছি লার্নিং। তারা ইংরেজি শিখছে, দে আর লার্নিং ইংলিশ। তারা ইংরেজি শিখছে, দে আর লার্নিং ইংলিশ। আর যদি এটাকে বলা হয় তারা কাজটি করছে, তখন কি হবে বলেন? দে আর ডুইং ওয়ার্কিং। দে আর ওয়ার্কিং। দে আর ওয়ার্কিং অথবা দে আর ডুইং দ্য ওয়ার্ক। স্যার ডুইং দিলেও তো হচ্ছে নাকি? থ্যাংক ইউ, দুইটাই হবে। হ্যাঁ ডুইং ওয়ার্ক করা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ডু দিলে এর সঙ্গে আইএনজি দিতে হবে, দে আর ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, তারা কাজটি করছে। যদি বলা হয় তারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ। দে আর ক্যাচিং ফিশ। তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। তারা কফি পান করছে, দে আর ড্রিঙ্কিং কফি। দে আর ড্রিঙ্কিং কফি। তারা কফি পান করছে। হ্যাঁ। তারা কাপড় ধৌত করছে, দে আর দে আর ওয়াশিং। ওয়াশ। ইয়েস, দে আর ওয়াশিং ক্লথস। হ্যাঁ, তারা কাপড় ধৌত করছে। তারা ছবি আঁকছে, দে আর ড্রয়িং পিকচার। দে আর ড্রয়িং পিকচার। হ্যাঁ, দে আর ড্রয়িং। হ্যাঁ। এরপর দেখেন, আমরা এই বাক্যগুলো একজন পড়ব। এই যে এখান থেকে পড়বো, রোকে আপার পরে একজন পড়বেন আইভি আপু। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো না, হোয়াট আরন্ট ইউ ডুইং? হ্যাঁ। হুম। করছো না, হোয়াট আরন্ট ইউ ডুইং? তুমি কখন করছো, হোয়েন আর ইউ ডুইং? তুমি কখন করছো না, হোয়েন আরন্ট ইউ ডুইং? তুমি কোথায় করছো, হোয়ার আর ইউ ডুইং? তুমি কোথায় করছো না, হোয়ার আরন্ট ইউ ডুইং? তুমি কিভাবে করছো, হাউ আর ইউ ডুইং? তুমি কিভাবে করছো না, হাউ আরন্ট ইউ ডুইং? থ্যাংক ইউ। হাউ আরন্ট ইউ ডুইং, তুমি কিভাবে করছো না। এরপর তুমি কেন করছো, কেন ইংলিশটা হচ্ছে হোয়াই। হোয়াই আর ইউ ডুইং? করছো, হোয়াই আর ইউ ডুইং? তুমি কেন করছো না, হোয়াই আরন্ট ইউ ডুইং? তুমি কাকে করছো, হুম আর ইউ ডুইং? তুমি কাকে করছো না, হুম আরন্ট ইউ ডুইং? তুমি কোনটি করছো, হুইচ আর ইউ ডুইং? তুমি কোনটি করছো না, হুইচ আরন্ট ইউ ডুইং? তুমি কারটি করছো, হুস আর ইউ ডুইং? তুমি কারটি করছো না, হুস আরন্ট ইউ ডুইং? থ্যাংক ইউ। তাহলে এখানে পড়েছেন তুমি কেন করছো, তাহলে এখানে ডু মানে করা, ডু এর সঙ্গে আইএনজি দেওয়া হয়েছে। তুমি কেন করছো, হোয়াই আর ইউ ডুইং? হোয়াই আর ইউ ডুইং, তুমি কেন করছো, হোয়াই আর ইউ ডুইং, তাই না? আচ্ছা, যদি বলা হয় তুমি কেন খাচ্ছো, হোয়াই আর ইউ ইটিং? ইটিং। তুমি কেন যাচ্ছ, হোয়াই আর ইউ গোয়িং? তুমি কেন লিখছো, হোয়াই আর ইউ রাইটিং? তুমি কেন তুমি কেন আঁকছো, হোয়াই আর ইউ ড্রয়িং? হোয়াই আর ইউ ড্রয়িং। তুমি কেন কথা বলছো, Why are you talking? হোয়াই আর ইউ টকিং?
তুমি কেন ঘুমাচ্ছ? হোয়াই আর ইউ হোয়াই আর ইউ স্লিপিং? দেখেন, তাহলে এখানে আমরা কি পরিবর্তন করেছি? শুধু ভার্ব পরিবর্তন করেছি। কখনো ডুইং, কখনো স্লিপিং, কখনো ইটিং, কখনো রানিং, কখনো ওয়াকিং। তাহলে এই যে ওয়াকিং, রানিং, ডুইং, স্লিপিং, এগুলা হচ্ছে কি বলেন তো? এগুলা হচ্ছে ভার্ব। ইয়েস, থ্যাংক ইউ। আর এই ভার্বের পরিবর্তন করাটা শিখতে হবে। হোয়াই আর ইউ ডুইং, এখানে আমি যদি সাবজেক্ট পরিবর্তন করে দেই ইউ, এইটাকে যদি বলি তারা কেন করছে, তখন হবে হোয়াই আর ইউ এর পরিবর্তে হবে দে। হোয়াই আর দে ডুইং, তারা কেন করছে। হোয়াই আর দে ইটিং, তারা কেন খাচ্ছে। এখানে যদি বলি কেন আমি যাচ্ছি, তখন আর এর পরিবর্তে হবে অ্যাম। হোয়াই অ্যাম আই গোয়িং, হোয়াই অ্যাম আই গোয়িং, কেন আমি যাচ্ছি। কেন আমি খাচ্ছি, হোয়াই অ্যাম আই ইটিং, হোয়াই অ্যাম আই ইটিং, কেন আমি খাচ্ছি। হুম। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো ঠিক আমরা এইভাবে করব। কেন তুমি করছো, কেন তুমি খাচ্ছ, কেন তুমি যাচ্ছ। এইভাবে এইখান থেকে আমাদেরকে নতুন নতুন বাক্য তৈরি করা শিখতে হবে। নতুন কিছু যখন তৈরি করতে পারবেন, তখন আপনার ইংরেজি শেখার পথটা অনেক সহজ হবে। তো যাই হোক, এখন আমরা এই বাক্যগুলো আরও প্র্যাকটিস করব। দেখেন, এখানে আমরা তুমি কখন ইংরেজি শিখছো, এই যে তুমি কি শিখছো, হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট আর ইউ লার্নিং। আচ্ছা, দুইজন পড়েছেন, এর পরবর্তীতে কে পড়বেন এই বাক্যগুলো? লীলা আপা পড়েন। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি শিখছো, হোয়াট। আর ইউ লার্ন, কি শিখছো না, হোয়াট আরন্ট ইউ লার্নিং, তুমি কখন ইংরেজি শিখছো, হোয়েন আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কখন ইংরেজি শিখছো না, হোয়েন আরন্ট ইউ লার্নিং ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখছো, হোয়ার আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখছো না, হোয়ার আরন্ট ইউ লার্নিং ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখছো, হাউ আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখছো না, হাউ আরন্ট ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো, হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো না, হোয়াই আরন্ট ইউ লার্নিং ইংলিশ, তুমি কাকে ইংরেজি শেখাচ্ছ, হুম আর ইউ টিচিং ইংলিশ, তুমি কাকে ইংরেজি শেখাচ্ছ না, হুম আরন্ট ইউ টিচিং ইংলিশ, তুমি হ্যাঁ, কোন পদ্ধতিতে ইংরেজি শিখছো, হুইচ মেথড আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখছো না, হুইচ মেথড আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কার পদ্ধতিতে ইংরেজি শিখছো, হুজ মেথড আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কার পদ্ধতিতে ইংরেজি শিখছো না, হুজ মেথড আরন্ট ইউ লার্নিং ইংলিশ। থ্যাংক ইউ। তুমি কার পদ্ধতিতে ইংরেজি শিখছো, হুজ মেথড, হুজ মানে হচ্ছে কার, হুজ মানে হচ্ছে কার। তাহলে দেখেন, এখানে কিন্তু আমরা মেইনলি ফোকাস করতেছি, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের উপরে। Yes, একবার আমি একটা স্কুলে একটা সেমিনারে গিয়েছি, তো হঠাৎ করে আমি একটা 9-এ পড়ে একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাকে ভালোবাসো? সে তো খুব মানে ইতস্ত বোধ করলো, স্যার এটা কি বললো। তখন আমি বললাম যে আমি তোমাকে প্রশ্ন করেছি, এটার উত্তর কি হবে, এটার ট্রান্সলেশন কি হবে, তুমি কি আমাকে ভালোবাসো। তাহলে এটা হবে ডু ইউ লাভ মি। কি হবে বলেন? do ডু you ইউ লাভ মি। তুমি কি আমাকে বিশ্বাস করো, ডু ইউ বিলিভ মি, ডু ইউ বিলিভ মি। আচ্ছা, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে বিশ্বাস করো, তুমি কি আমাকে ঘৃণা করো, এই যে বাক্যগুলো। হ্যাঁ, ডু ইউ হেট মি। তাহলে এই বাক্যগুলো আমরা ডু দিয়ে করব। কি দিয়ে করব বলেন? yes, ডু দিয়ে। আচ্ছা, ডু দিয়ে আরো বাক্য করা যায়। তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। তুমি eat কি rice, স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। এখানে খেয়াল করে দেখবেন, এই যে বাক্যগুলো, এইগুলা কিন্তু ডু দিয়ে ছাড়া আপনি করতে পারবেন না, কোনো উপায় নাই। তুমি কি ভাত খাও, তুমি কি লেখাপড়া করো। আপনার সাথে রাস্তায় একটা বাচ্চা ছেলের দেখা হলো, তার বয়স মনে করেন 5 বছর কি 6 বছর। আপনি তাকে বলছেন যে বাবু তুমি কি স্কুলে যাও, তুমি কি তোমার পড়াশোনা করো, তুমি কি মোবাইল ব্যবহার করো। তাহলে এই যে বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, বলেন। do you use the phone, ইয়েস, ডু ইউ ইউজ মোবাইল ফোন, তুমি কি মোবাইল ফোন ব্যবহার করো। আর ডু ইউ yes, ইউজ এনি কাইন্ড অফ মোবাইল ফোন, আর ডু ইউ ওয়াচ এনি কাইন্ড অফ রিলস অর ভিডিও অর টিকটক অন ইয়োর মোবাইল ফোন। তাহলে এই প্রশ্নগুলো আমাদেরকে ইংলিশে করা শিখতে হবে। ইংলিশে না করতে পারলে আমাদের কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমরা তো বাংলাতেই পারি।
এখন আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ইংলিশে আমাদেরকে এই প্রশ্নটা করতে হবে। দেখবেন যাদের বাচ্চারা এ লেভেল বা ও লেভেল অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সেই সব বাচ্চারা ইংলিশে অনেক পাকা হয় ছোটবেলা থেকে। কারণ তাদেরকে ইংলিশ মিডিয়াম মানে কি একমাত্র বাংলা বইটা তাদের বাংলায় আর সব বই ইংলিশে পড়ানো হয়। আমরা সাধারণত মানে মাস্টার্স কমপ্লিট করেও ইংলিশ মিডিয়ামের একজন থ্রির বাচ্চার সঙ্গে আমরা পারবো না। কারণ তাকে ছোটবেলা থেকে টেন্স শেখানো হয়, প্রতিদিন দৈনন্দিন যে আমাদের ওয়ার্ডগুলো দরকার সেগুলো শেখানো হয়। প্রতিদিনের স্যার যে একটা রুটিন থাকে সেই রুটিন রুটিনটা অনুসারে ইয়েস, রুটিন অনুসারে কিন্তু তাকে কাজ করতে হয়, মেনে চলতে হয়। তার 5টা 7টা বা 10টা যে বইগুলো রয়েছে এই বইগুলা কিন্তু তাকে অবশ্যই মানে যে পড়াগুলো দেওয়া হয়। তো অনেক হ্যাঁ হ্যাঁ, ভোকাবুলারি শিখাবে না কেন? কারণ কি শিখাবে তো অবশ্যই, কারণ সেটা স্কুলটাই তো ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে ছোটবেলা থেকেই সেইভাবে তাদেরকে গড়ে তোলা হচ্ছে। কিছুই সে বলে। হ্যাঁ ইংলিশে বলে। আচ্ছা, পডকাস্ট শুনছি যেমন কি কি শুনেছেন বলেন। যে হাউ টু লার্ন ইংলিশ, এটা আবার ছোটখাটো কথা, ওইটা এমনিই না, মানে পডকাস্ট না। আর একটা হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এইটা গেল একটা। আর একটা ছিল উম, মানে মাই ডেইলি অ্যাক্টিভিটিস। ওকে। তারপর হচ্ছে আর একটা হচ্ছে টেল ইউর সেলফ। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের, মানে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ, এই টাইপের আর কি। মোট ছোট ছোট 5টা পডকাস্ট শুনছি। থ্যাংক ইউ। আচ্ছা অনেক ধন্যবাদ। দেখেন যারা প্র্যাকটিস করবেন আমি এইটা আপনাদেরকে দিয়েছিলাম সম্ভবত যে ভিলেজ পিপল, আরেকটা দিয়েছিলাম হচ্ছে ইউজিং ফেসবুক মনে হয়। হ্যাঁ, তো ভিলেজ পিপল সম্পর্কে এখানে দেখছি কয়েকজনে আপনারা আমাকে নিজে, দেখেছি স্যার। হ্যাঁ দেখেছেন, তাহলে গ্রুপেও পাঠাতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। তবে এখান থেকে আমাদের কিন্তু রুমা আপা বলেছিলেন আমার মনে আছে যে স্যার এগুলা খুব সহজ সেন্টেন্সে লেখা। আমি আপনাদেরকে আরো কয়েকটা দিব। হ্যাঁ, সে আসেনি। আসেনি তাই না? আচ্ছা দিয়ে দিব, দেখেন তবে এইটা কিন্তু আমি এখন পিডিএফ করেই দিয়েছি। এই যে এটা গ্রুপে আমি দিয়ে দিব অলরেডি, যেটা দেখতে পাচ্ছেন এটা পিডিএফ। হ্যাঁ, এটা আপনারা ডাউনলোডও করতে পারবেন। বলছে যে ভিলেজ পিপল, গুড মর্নিং এভরিওয়ান। এটা একজন একটু পড়বেন প্লিজ, কে পড়বেন? এটা যারা পড়েছেন, হ্যাঁ যারা পড়েছেন তারা বাদে। হুম, হ্যাঁ। আচ্ছা বিলকিস আপা পড়তে পারবেন? হ্যাঁ পড়েন 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 পড়েন, হ্যাঁ পড়ুন। হ্যাঁ পড়েন। স্যার আমাদের টপিক হচ্ছে মানে ভিলেজ পিপল। হ্যাঁ গ্রামের লোকজন বা গ্রাম্য লোকজন, হ্যাঁ। Hey everyone, hope you are all fine. Today I want to talk about village people. Village people live a simple and peaceful life. লাইভ। Most of them are farmers. They work in the fields from morning to evening. তারা সকাল থেকে হচ্ছে মানে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, তাই না কাজ স্যার? করে, একদমই ঠিক। হ্যাঁ সাম পিপল, সাম ভিলেজ পিপল, Fishermen, eaters or small shop. শপকিপার্স। এটা উচ্চারণ হবে পটার্স, পটার্স অর স্মল শপকিপার্স। হ্যাঁ ভিলেজ। হ্যাঁ ভেরি হেল্পফুল আদার। হুম। Love by close to nature. হ্যাঁ Green field, trees and rivers around them. হ্যাঁ। এটা বাংলাটা পড়েন। শুভ সকাল সবাইকে, আশা করি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি গ্রামের মানুষ নিয়ে বলবো। গ্রামের মানুষ সাদাসিধে ও স্যার এই লেখাটা বন্ধ করে দিয়ে আমরা যেরকম পারি সেরকমের অর্থ বলি। হ্যাঁ ভুল হইলে আপনি বলে দিবেন স্যার। অবশ্যই, কিভাবে একটু আপনি পথটা দেখান বলেন, সেটা আরো বেশি। হুম। এটা করবো, বলবে অসুবিধা কি? তাইলে ভুল হইলে সঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, অর্থাৎ ইংলিশটা দেখে বাংলাটা দেখা যাবে না, আপনি বাংলাটা বলবেন, এটাই তো।
আচ্ছা, তাহলে এইটা আমরা চেষ্টা করি, এই প্যারাটা, এটা ভিলেজ পিপল মে ফেস পোভার্টি অ্যান্ড ল্যাক অফ গুড স্কুলস অর হসপিটালস, এই সেন্টেন্সের বাংলা বিলকিস আপা বলবেন। কি বলছে? ভিলেজ পিপল মে ফেস, মে মানে হচ্ছে সম্ভাবনা। হ্যাঁ, পড়েন। মানে তো দারিদ্র হ্যাঁ, পোভার্টি মানে দারিদ্রতা। অফ গুড স্কুলস অর হসপিটালস, হুম, মানে হচ্ছে যে ভিলেজ পিপুল মানে গ্রামের হচ্ছে যে সাধারণ মানুষ বা গ্রামের জনগণ, তারা হচ্ছে যে দারিদ্রতা হচ্ছে যে ফেস করে, মানে হচ্ছে তারা দারিদ্রতা হচ্ছে ফেস করা, মানে স্যার বাংলাটা মানে বের হচ্ছে না কিন্তু হ্যাঁ, জানি দেখেন যে আমরা এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমরা মোকাবেলা করা, ইয়েস। যে হচ্ছে যে অভাব হ্যাঁ, হসপিটালে, হুম। স্কুল অর হসপিটাল। তাহলে দেখেন এখানে কি বলছে, গ্রামের মানুষ প্রায় দারিদ্র আর ভালো স্কুল বা হাসপাতালের অভাবে কষ্ট পায়, কষ্ট পায়। হ্যাঁ, আচ্ছা, কি বলছে যে ভিলেজ পিপল মে ফেস, গ্রামের লোকজনদেরকে মুখোমুখি হতে হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, মে মানে সম্ভাবনা, পোভার্টি, পোভার্টি দারিদ্রতা, অ্যান্ড ল্যাক অফ গুড স্কুলস অর হসপিটালস, ভালো স্কুল এবং ভালো হাসপাতালের অভাব বোধ করে তারা। পোভার্টি দারিদ্রতা, ল্যাক অফ মানে হচ্ছে অভাব বোধ করা। হ্যাঁ, আচ্ছা, তারপরের সেন্টেন্স পড়েন, বাট স্টিল দে লিভ উইথ অনেস্টি। কিন্তু তারা হচ্ছে যে মানে এখনো তারা অবস্থান করতেছে মানে সততার মধ্য দিয়ে, স্যার। বাট স্টিল দে লিভ উইথ অনেস্টি। কিন্তু এখনো তারা, দে এখনো, স্টিল মানে এখনো, দে লিভ উইথ অনেস্টি, তারা সততার ভিতর দিয়ে বসবাস করছে। হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, অ্যান্ড স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি। দে সেলিব্রেট ফেস্টিভ্যালস, এই লাইনটার অর্থ বলবেন। দে সেলিব্রেট ফেস্টিভ্যালস টুগেদার অ্যান্ড শেয়ার হ্যাপিনেস লাইক অন ফ্যামিলি, এটার অর্থ কি হতে পারে? হুম, পরিবারের সাথে হচ্ছে এখনো তাদের হচ্ছে যে মানে বিভিন্ন উৎসব গুলা ভাগাভাগি করে নেয়, স্যার, একসাথে আর কি, একসাথে ভাগাভাগি করে নেয়। ইয়েস, দে সেলিব্রেট ফেস্টিভ্যালস, তারা উৎসবগুলো উদযাপন করে, টুগেদার একত্রে, অ্যান্ড শেয়ার হ্যাপিনেস, অ্যান্ড শেয়ার হ্যাপিনেস, এবং সুখগুলো ভাগাভাগি করে নেয়, লাইক ওয়ান ফ্যামিলি, একটা পরিবারের মতো। কি বলছে যে তারা একসাথে উৎসব উদযাপন করে এবং পরিবারের মতো সুখ ভাগ করে নেয়, পরিবারের মতো কি ভাগ করে নেয়? সুখ ভাগ করে নেয়। পরের লাইনটা পড়েন, ফর মি, আমার জন্য। Village people are the heart of our country because they grow our food. মানে এখানে স্যার হচ্ছে যে মানে বলা হচ্ছে যে গ্রামের পিপল গুলো আমাদের মানে দেশের জন্য হচ্ছে তারা হার্ট মানে হৃদয়ের হচ্ছে যে ইয়া, কারণ তারা আমাদের জন্য ফসল হচ্ছে যে মানে জন্মায় বা উৎপাদন করে, স্যার। থ্যাংক ইউ। বলছে কি, ফর মি ভিলেজ পিপল আর দ্য হার্ট অফ আওয়ার কান্ট্রি বিকজ দে গ্রো আওয়ার ফুড। হ্যাঁ, এখানে বলছে আমার কাছে, ফর মি মানে আমার কাছে, গ্রামের মানুষ আমাদের দেশের প্রাণ, কারণ তারা আমাদের খাবার উৎপাদন করে। কারো পাশে শব্দ হচ্ছে, প্লিজ মিউট রাখেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি, আমাকে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। দেখেন এখানে যে সেন্টেন্স বা বাক্যগুলো লেখা হয়েছে, প্রত্যেকটা সেন্টেন্স খুব ইজি সেন্টেন্স, খুব সহজ বাক্য। এই বাক্যগুলো কিন্তু আমরা চাইলে নিজেরা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারি। শুধু আমাদেরকে একটু এইভাবে দেখতে হবে, বুঝতে হবে। এই যে শেষের লাইনটা বলছে, ফর মি আমার কাছে, ভিলেজ পিপল গ্রামের লোকজন, আর দ্য হার্ট অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের প্রাণ, বিকজ কারণ, দে গ্রো আওয়ার ফুড তারা আমাদের খাদ্যশস্য জন্মায়। আসলে কিন্তু ঠিক তাই, আমাদের কাছে কৃষকরা আমাদের দেশের প্রাণ। একটু চিন্তা করে দেখুন, আমরা যারা এখানে শহরবাসী, যারা শহরে রয়েছেন কিন্তু গ্রামে নিজেদের বাড়ি রয়েছে, পিতা মাতা ভাই বোন। আমি যেমন খুলনা শহরে থাকি, আমার পরিবার কিন্তু গ্রামে থাকে, আমার মাতা পিতা, আমার দাদা দাদি। তো আমি যদি একটা জিনিস না চিন্তা করতে পারি, আমি শহরে যা কিছু কিনে খাচ্ছি, সবজি বলেন, মাছ বলেন, চাউল বলেন, এই সব কিছুই কিন্তু গ্রামে উৎপাদিত হয়, শহরে এর কিচ্ছু হয় না, বিশ্বাস করতে হবে।
তাদের কষ্টের ফসল স্যার এগুলা। তাদের কষ্টের ফসল। শহরে থাকলে হয়তো আপনি অনেক টাকা রোজগার করছেন, আপনি অনেক বিলাসবহুল জীবনযাপন করছেন, কিন্তু আপনার যদি গ্রাম থেকে এইগুলা না আসে, একটু চিন্তা করে দেখেন, আমাদের বাসায় অনেকে পানির লাইনের সমস্যা হয়, পানি যেদিন না থাকে, বিদ্যুৎ যেদিন না থাকে, আমাদের এই বিলাসবহুল যে লাইফটা কিন্তু একেবারে হেল, নরকে পরিণত হয়ে যায়। এমনটি কখনো হয় দেখবেন গরমের দিনে পানি থাকে না বা বিদ্যুৎ থাকে না, অনেক সমস্যা ফেস করতে হয়, তখন কিন্তু এই সুন্দর পরিবেশটাও খুব মারাত্মক অসুন্দর মনে হয়। তো এখানেও ঠিক তাই, আমরা যা কিছু খাচ্ছি এর অধিকাংশ গ্রামের কৃষকরা তৈরি করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আপনারা সবাই পড়েছেন, কুলি মজুর কবিতা। হ্যাঁ, এখানে কিন্তু উনি কৃষকদের বন্দনা করেছেন। আপনাদের কি মনে পড়ে এটা? তো তো আমাদেরও কিন্তু এখানে একটু ভেবে দেখতে হবে, এখানে এই সেন্টেন্সটার মাধ্যমে সুন্দর করে কিন্তু এখানে লেখক তার মনের অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন। ফর মি ভিলেজ পিপল আর দ্য হার্ট অফ আওয়ার কান্ট্রি বিকজ দে গ্রো আওয়ার ফুড। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। তো যাই হোক, এখন এই যে যা কিছু পড়ালাম, এইটা আরও একবার রিডিং পড়বেন, একবারে বাংলা বাদে, শুধু ইংলিশের এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট পড়তে হবে। পড়ে আপনারা ইনস্ট্যান্ট কথা বলবেন, ভিলেজ পিপল অথবা দ্য ভিলেজ পিপল আই লাভ। হ্যাঁ, যেসব গ্রামের লোকজনদের আমি ভালোবাসি। তো এইটা আরও একটু স্পষ্ট করে সুন্দর করে পড়তে হবে। বিলকিস আপার পরে কে পড়তে পারবেন? রুমা আপা পড়েন। পরবর্তীতে ক্লাসে যারা জয়েন করেছেন সবাই একটু কথা বলবেন প্লিজ। আচ্ছা, সবাইকে কিন্তু এগুলো পড়তে হবে। মাহমুদা আপাও পড়বেন, রুমা আপা একটু পড়েন। এরপর দেখেন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান, অন বাই ওয়ান এইখান থেকে কথা বলতে হবে। ভিলেজ পিপল সম্পর্কে বলবেন, প্রথমে কৃষ্ণা দিদি বলবেন, তারপর মাহমুদা আপু বলবেন। প্রথমে রুমা আপা পড়েন। গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। হোপ ইউ অল আর ফাইন, আশা করছি সবাই ভালো আছেন। টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ভিলেজ পিপল। আজকে আমি গ্রামের লোকজন, গ্রামের জনগণ বলবো নাকি গ্রামের লোকজন, গ্রামের লোকজন, হ্যাঁ। গ্রামের লোকজন নিয়ে কথা বলতে চাই। ভিলেজ পিপল লিভ এ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। গ্রামের লোকজন খুব সাধারণ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে। মোস্ট অফ দেম আর ফার্মার্স, তাদের অধিকাংশ কৃষক। দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড ফ্রম মর্নিং টু ইভিনিং, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে। সাম ভিলেজ পিপল অলসো ওয়ার্ক অ্যাজ ফিশারম্যান, তাদের মধ্যে কিছু গ্রামের লোক জেলে হিসেবে কাজ করে। পটার্স হচ্ছে মৃৎশিল্পী অর স্মল শপকিপার, এবং ছোট দোকান, ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে বা ক্ষুদ্র দোকানদার হিসেবে কাজ করে। ভিলেজ পিপল আর অনেস্ট, গ্রামের লোকজন সৎ, কাইন্ড, দয়ালু অ্যান্ড ভেরি হেল্পফুল টু ইচ আদার, এবং তারা একে অপরের প্রতি সাহায্যশীল বা সহায়তা করে। ভেরি হেল্পফুল মানে খুব সাহায্যকারী। দে লাভ টু লিভ ক্লোজ টু নেচার, তারা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে তারা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পছন্দ করে। উইথ গ্রিন ফিল্ডস, সবুজ মাঠ, ট্রিজ, গাছ এন্ড রিভার্স অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে হচ্ছে গাছ, প্রকৃতি এবং হচ্ছে নদী। না স্যার, এটা একটু গুছায় বলতে। আমি গুছিয়ে বলি, দে লাভ টু লিভ ক্লোজ টু নেচার উইথ গ্রিন ফিল্ডস, ট্রিজ অ্যান্ড রিভার্স অ্যারাউন্ড দেম। তারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে, তারা মানে হচ্ছে গ্রামের লোকজন। তারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে, চারপাশে সবুজ মাঠ, গাছপালা ও নদী। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। দে লাভ তারা ভালোবাসে, টু লিভ বাস করতে। এই যে দেখেন ইনফিনিটিভের একটা ব্যবহার, টু লিভ, টু ইট, টু গো, টু প্লে, অর্থাৎ ভার্বের বাম পাশে টু দিলে এটা ইনফিনিটিভ হয়ে যায়। যেমন আমি খেতে চাই, এই যে খেতে, যেতে, উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে, এগুলা হচ্ছে ইনফিনিটিভ। দে লাভ টু লিভ ক্লোজ টু নেচার, তারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে। উইথ গ্রিন ফিল্ডস, সবুজ, গ্রিন ফিল্ডস, ট্রিজ অ্যান্ড রিভার্স অ্যারাউন্ড দেম, চারপাশে সবুজ মাঠ, গাছপালা ও নদী থাকে। তারপরের প্যারাটা পড়বেন, ভিলেজ পিপল মে ফেস। আমি হ্যাঁ, আপনি রুমা আপা। আচ্ছা, ভিলেজ পিপল মে ফেস পভার্টি অ্যান্ড ল্যাক অফ গুড স্কুলস অর হসপিটালস, গ্রামের লোকজন দারিদ্রতা এবং ভালো স্কুল ও হাসপাতালের
না অভাব বোধ করতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ ভিলেজ পিপল মে ফেস, হ্যাঁ 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 সম্মুখীন হতে পারে, হতে পারে, ইয়েস। বাট স্টিল কিন্তু এখনো দে লিভ উইথ অনেস্টি, তারা সততার সাথে বসবাস করে, হার্ড ওয়ার্ক এন্ড স্যাটিসফ্যাকশন, এখনো তারা সততার সাথে সততা, পরিশ্রম এবং সন্তুষ্টির সাথে বসবাস করে। থ্যাংক ইউ। তারপর Festivals together and share happiness like on family. হ্যাঁ, তারা বিভিন্ন আনন্দ বা উৎসব উদযাপন করে একত্রে, তারা একত্রে বিভিন্ন উৎসব উদযাপন করে এবং একই পরিবারের মতো তারা সুখ ভাগাভাগি করে। ঠিক আছে। ফর মি, আমার কাছে these people are the heart of our country. গ্রামের লোকজন আমাদের দেশের মানে অন্তর, হার্ট, হ্যাঁ হ্যাঁ হার্ট। because they grow food, কারণ তারা শস্য বা খাদ্য ফলায়। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আই লাভ, এটাও বলতে পারেন, আই লাভ ভিলেজ পিপল ভেরি মাচ। আমি গ্রামের লোকজনদেরকে বেশি ভালোবাসি, খুব ভালোবাসি, বড্ড ভালোবাসি, বিকজ দে আর অনেস্ট, কাইন্ড অ্যান্ড সিনসিয়ার অর হসপিটেবল। হসপিটেবল মানে হচ্ছে অতিথিপরায়ণ। অতিথিপরায়ণ এখনও দেখবেন অনেক বাংলাদেশের, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের কথা বলবো, এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ, অত্যন্ত। না বরিশাল বলবো না, তবে আমাদের খুলনা, সাতক্ষীরা, পাইকগাছা, এখানে অনেক জায়গায় আমি অনেক জায়গাতে ঘুরে দেখেছি, আপনাকে তারা চিনেও না, চিনবে না, জানবে না, কিন্তু কোনো এক কারণে আপনি কারো বাড়িতে যাবেন, আপনাকে না খেয়ে আসতে দেবে না কোনোভাবেই আপনাকে। হ্যাঁ, এরকম আমি অনেক জায়গায়, অনেক জেলাতে, বিশেষ করে আমার সাতক্ষীরা, তারপরে এখানে বাগেরহাট, অনেক জায়গায় গিয়েছি। তো যাই হোক, এখানে কিছু কিছু বাক্য আপনাকে তৈরি করেও বললেও বলতে পারবেন, যেহেতু আপনি ভিলেজ পিপল সম্পর্কে কথা বলতেছেন। তো প্রথমে মাহমুদ আপু, ক্যান ইউ হেয়ার মি? আপনি ভিলেজ পিপল সম্পর্কে একটু বলতে পারবেন? আচ্ছা, আপনি এখান থেকে হেল্প নিলেও পারবেন, বা আপনি নিজে নিজে বললেও পারবেন। প্রথমে এই সেন্টেন্সটা বলবেন, গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর অল ফাইন, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ভিলেজ পিপল। এইভাবে আপনি আপনার মতো করে ভিলেজ পিপল সম্পর্কে ইনস্ট্যান্টলি কিছু বলুন। স্যার ইনস্ট্যান্টলি এভাবে বলা মুশকিল, আমি একটু দেখে দেখেই বলি। আচ্ছা, আপনি দেখে দেখে বলবেন, ধন্যবাদ। তাহলে ইনস্ট্যান্টলি যারা এতক্ষণ শুনেছেন, আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে দিয়ে এগুলো পড়াচ্ছি, কে বলতে পারবেন এখানে? কৃষ্ণা দিদি, ক্যান ইউ হেয়ার মি অর এনি আদার এনিওয়ান ক্যান? হ্যাঁ বলবেন, এখান থেকে বলেন তাহলে। ভিলেজ পিপল তারা কেমন হয়? আমরা সবাই কম বেশি গ্রাম সম্পর্কে জানি, গ্রামে বেড়ে উঠেছি। হুম, আপনার মনে যা আসে আপনি তাই বলবেন। হ্যাঁ, মর্নিং, সরি, হুম। গুড ইভিনিং এভরিওয়ান, হোপ ইউ আর অল ফাইন। Today I want to talk about village people. হ্যাঁ, অ্যাবাউট ভিলেজ পিপল, অ্যাবাউট ভিলেজ পিপল। Village people live in villages. They lead a simple and happy life. Most of them are farmers, fishermen, or day laborers. They work hard to earn their living. Village people are honest and helpful to each other. They live close to church and enjoy fresh air and green fields. Village life is peaceful and quiet. Village people help to grow food for the country. For me, village people are the heart of our country because they grow our food. I love village people very much. Thank you so much for listening to me. এক্সিলেন্ট প্রেজেন্টেশন। দেখেছেন কত সহজভাবে, দীর্ঘদিন, অনেক সুন্দর, মানে কি আমার একেবারে মাইন্ড ব্লোয়িং, আমি বলবো 100তে 100 দেওয়া যায়। কারণ এখানে একটা কথা আছে, কৃষ্ণা দিদি অনেক দিন থেকে ক্লাস করতেছে, এটা এত ধৈর্য নিয়ে খুব কমই রয়েছে। দেখেন এই যে ইনস্ট্যান্ট, আমি নিঃসন্দেহে বলতে পারি উনি অনেক দূর এগিয়ে গেছে, অনেকটা পথ পাড়ি দিয়েছে, অনেক। থ্যাঙ্কস এ লট। হার্ট টাচিং প্রেজেন্টেশন, একেবারে খুব হৃদয় ছুঁয়ে গেছে, খুব সুন্দর। তবে দেখেন এটা কিন্তু ছেড়ে দিলে হবে না, এই চর্চাটা ধরে রাখেন, দেখবেন
আপনার ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ, ইউ উইল বি সাকসেসফুল, ইউ উইল বি এইবল টু সি ইওর ওন সাকসেস। নিজের সফলতা নিজে দেখতে পারবেন। আপনার স্টুডেন্টদের সাথে, হ্যাঁ সেটা তো আপনারই কৃতিত্ব। থ্যাংক ইউ, সেটা আর আমি বলবো না, আপনারাই বলবেন। তবে এখানে রুমা আপা, বিলকিস আপা যারা রয়েছেন, আমি সবাইকে বলবো আপনাদের প্রোগ্রেস, অগ্রগতিটা অনেক শানিত হয়েছে এবং এটা আরও হোক, আমি এটা চাই। তবে এখন থেকে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য রেগুলার ক্লাস করবেন। হ্যাঁ, সরস্বতী পূজার জন্য 2টা দিন আমি হয়তো একটু ছিলাম, তবে এখন থেকে আপনারা রেগুলার ওয়েতে ক্লাস করবেন। আজকে এতদিন পর দেখেন কৃষ্ণা দিদি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে, আমি চাইবো প্রত্যেকে এইভাবে পারবেন, কারণ একজন পারলে তো হবে না, সবাইকে আমার পারাতে হবে। অনেক সুন্দর এই রেকর্ডটা শুনবেন, আপনি নিজে যে কত সুন্দর বলেছেন এটা শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সটে আর কেউ বলবেন প্লিজ? আমি বলতে চাই হ্যাঁ, রোকে আপা একজনকে পেলাম, আর কেউ বলবেন? চাই হুম, আচ্ছা, আমি একটু দেখি কারা কারা রয়েছেন এখানে। আচ্ছা, লীলা আপা বলবেন আর নাহিদ আপাও বলবেন। আচ্ছা, নাইস গার্ল সম্ভবত আমাদের বর্ণা আপা। হ্যাঁ, অনেকদিন পর আপনি ক্লাসে যোগদান করেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাসগুলো এখন থেকে করবেন। দেখেন এই যে একটু আগে যিনি প্রেজেন্টেশন দিলেন, হ্যাঁ, কত সুন্দর করে, মানে এর থেকে ভালো আর হয় না, আরো ভালো হবে, কিন্তু আজকের ভিতরে আমি মনে করি সব থেকে ভালো। আচ্ছা, এখন কে বলতে চাচ্ছেন উইলিংলি বলেন কেবল। ও, রোকে আপু বলেন, হ্যাঁ আপনি বলেন বলেন, হ্যাঁ বলুন। honorable teacher, my dear friends, good afternoon to you all. Today I feel proud to speak about these people. Um, Village people, village people are simple, honest, and hardworking. From early morning till late at night, they work in the fields, farms, and place to products, food for nation. Without their hard work, our daily life would not be possible. Life in the village is not always easy. Village people often live without modern facility like advanced healthcare, technology, and proper education. Even then, they, they live with passion, dignity, and happiness. They help one another in times of need and maintain a strong social bonds. Village people are the true guardians for our culture and traditions. Our festival, folk song, fairs, and additional foods all come from village life. You should respect village people and stand beside them for their development. If we ensure education, healthcare, and modern opportunities for them. Thank you. থ্যাংক ইউ। দেখেন শেষের সেন্টেন্সটা মনে রাখবেন, এই যে বলছে ইউ থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি, থ্যাংক ইউ সো মাচ ফর। আচ্ছা, আজকে যেহেতু সবাই প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রেজেন্টেশনের উপরে আমি আপনাদের এইটা দিয়েছিলাম, সবাই মনে হয় পেয়েছিলেন। তো যারা না পাবেন, পাননি তাই না, আমি এটা দেখেন আজকেই দিব। আমি তো বলেছি না পাইলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি সবাইকে দিয়ে দিব। না পাওয়ার কোনো প্রশ্ন নেই। না বললে অনেক সময় মনে থাকে না, লিখে দিবেন। হ্যাঁ, লিখে দিলে আমি রাতে যখন সব সলভ করি তখন এগুলো মনে থাকে। এই যে দেখেন প্রেজেন্টেশন অন, এখানে আপনাদের কিভাবে কথা বলতে হয় সেই টপিকসের এই যে স্টার্টিং সিস্টেম অন, 3টা সিস্টেম দিয়েছি, স্টার্টিং সিস্টেম 1 2 3, আবার ফিনিশিং সিস্টেম এই যে 1 2 3, এখানে 2টা দিয়েছি। এই যে রোকে আপু এখানে ফিনিশিংটা দিতে পারছিল না, তো দেখেন এখানে কত সহজে ফিনিশিং দেওয়া যায়। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, গুড বাই, এটা বলবেন। এটা ফিনিশিং সিস্টেম 2, এটা হচ্ছে ফিনিশিং সিস্টেম অন। এরপর কি আসছে? এরপর আসতেছে দেখেন ফিনিশিং সিস্টেম, স্টার্টিং সিস্টেম অন। এখানে যেমন একটা মাত্র বাক্যে আপনারা কথা বলেছেন, একটা মাত্র বাক্যে, তাই না? কি বলেছিলেন?
আর এখানে কি বলছে দেখেন, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ রোকেয়া, ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is about village people. দেখবেন কারো হাতে যদি মাইক্রোফোন তুলে দেওয়া হয় এবং সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা যদি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, এইভাবেই কিন্তু উনি বলবেন যে আপনারা আশা করি সবাই ভালো আছেন, শুভ সকাল, আমিও ভালো আছি। সর্বপ্রথম আমি আমার মডারেটর স্যারকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা পরিবেশে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সবাইকে আরও একবার আন্তরিক ধন্যবাদ। আজকের বিষয়টা হচ্ছে গ্রামের লোকজন। আমি গ্রামের লোকজন সম্পর্কে কিছু বলতে চাই। আমি গ্রামের লোকজন সম্পর্কে কিছু বলতে চাই। আমি গ্রামের লোকজন সম্পর্কে কিছু বলতে চাই। তাহলে দেখেন, এই যে কথাটা আপনি বললেন, এটা কিন্তু আপনি নিজের মন থেকে বলেন, এটা আগে থেকে মুখস্থ করে রেখেছেন। এখানে একটা বাক্যে শুরু করেছে গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর ওয়েল, হোপ ইউ আর অল ফাইন, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ভিলেজ পিপল, এটা বললেও হবে। আর আমি একটু আগে যেটা দেখালাম এটা বললেও হবে। তো যাই হোক, আমি নূতনদের ভিতরে আরো শুনতে চাচ্ছি, কারা বলবেন? হুম, আচ্ছা, লীলা আপা বলবেন, আপনি বলেছেন? স্যার আমি বলিনি। আচ্ছা বলেন, এরপর পারভিন আপা বলতে হবে। আচ্ছা দেখেন, এই যে জড়তাটা, এই যে ভয়, এটা সবার ভিতরে কাজ করে। যদি ক্লাসে বলতেন তাহলে হয়তো আমাদের পা কাঁপা শুরু হয়ে যেত, কিন্তু আপনি তো এখানে আপনাকে অদৃশ্য রেখেই কথা বলানো হচ্ছে। আমি মনে করি এটা কথা বলার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, তাহলে লীলা আপা বলেন, এরপর পারভিন আপা রেডি থাকবেন। হ্যাঁ, আপনি বলুন প্লিজ। মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর অল ফাইন, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ভিলেজ পিপল. Village people live in a simple and a small um, life. হ্যাঁ, স্যার আসলে আমি কিভাবে বলবো সেটাই খুঁজে ধন্যবাদ পাচ্ছি না. ধন্যবাদ। দেখেন, আমি আপনাকে একটু হেল্প করি। আপনি যেগুলো বলতে চাচ্ছেন সেগুলো আপনার ব্রেনে, আপনার মাথায় কিন্তু বাংলায় আসতেছে, কিন্তু মুখে ইংরেজিতে আসতেছে না। হ্যাঁ, তো এইগুলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার, হ্যাঁ। কষ্ট হয়ে গেছে, হুম, তাই বাংলা থেকে ইংলিশে কনভার্ট করা আমাদের কষ্ট হয়ে যায়। ধন্যবাদ, এটা সবারই প্রশ্ন। বলেন। ওটা আমার মানে বাংলা লিখে ইংলিশ করলে ওটা কি হচ্ছে, কিন্তু ওটা যখন ওই বলতে যাচ্ছি তখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে. ধন্যবাদ। এখন এই সমস্যাটা যারা স্যার আমি এখানে, করবো। হ্যাঁ রিডিং পড়বেন প্লিজ, আসছি, আমি একটু 1 মিনিট কথা বলি। এই যে সমস্যাটা আপনারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করতে পারছেন না, এটা পারতে গেলে প্রথমত আমাদের ভোকাবুলারি জানতে হবে, আর আমাদের গ্রামেটিক্যাল রুল জানতে হবে। আপনি এই কথাটা বলতে চাচ্ছেন যে গ্রামের লোকরা আমাদের শক্তির উৎস, বা আমাদের খাবারের উৎস, বা আমাদের খাবার যোগান দেয়। আমরা তাদের ছাড়া চলতে পারি না। উই ক্যান নট, হ্যাঁ, উই ক্যান নট গো এ লং ওয়ে উইদাউট দ্য ভিলেজ পিপল। দেখেন আমি কিভাবে বলছি, কথাগুলো অটোমেটিকলি কিন্তু আমার মাথায় বাংলা থেকে ইংলিশে অনুবাদ হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? আমি গ্রামেটিক্যাল রুল জানি, ভোকাবুলারি জানি। আপনাদেরকেও ঠিক তাই করতে হবে। এখানে কি করতে হবে? ভোকাবুলারি জানতে হবে, গ্রামেটিক্যাল রুল জানতে হবে। কিভাবে জানবেন? যেমন আপনি যদি বলেন যে আমি গ্রামের লোকজনদেরকে খুব ভালোবাসি, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট দিতে হবে। আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম, অনেকেই হয়তো দেখেছেন। সেটা হচ্ছে বড় বড় বাক্যকে কিভাবে আমরা ভেঙে ছোট ছোট পার্ট বাই পার্ট করে তারপর জোড়া লাগিয়ে আবার সেগুলো একত্রে বলে দিতে পারি। যেমন সেখানে একটা বাক্য ছিল, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এই বাক্যগুলো আমি দেখিয়েছিলাম, প্রথমে সাবজেক্ট আর ভার্ব এক জায়গায় বসাতে হয়। এখানেও সাবজেক্ট আর ভার্ব এক জায়গায় দিতে হবে। কি বলেছি? আমি গ্রামের লোকজনদেরকে খুব ভালোবাসি। কিভাবে হবে তাহলে বাক্যটা? আমি ভালোবাসি। কেন এই দুইটা এক জায়গায় দিব? সাবজেক্ট হচ্ছে আই, আর ভালোবাসি হচ্ছে লাভ। আই লাভ ভেরি মাচ, আমি খুব ভালোবাসি দ্য ভিলেজ পিপল, অথবা আই লাভ দ্য ভিলেজ পিপল ভেরি মাচ। এভাবে, মানে মেইন বিষয়টা হচ্ছে কি, আপনাকে আগে শিখতে হবে। শিখলে
আপনার মস্তিষ্ক আপনার ব্রেনে সাড়া দিবে যে এই বাক্যটা এইভাবে হবে, এই বাক্যটা এভাবে হবে। তো এইখান থেকে বলেন। এটা আমি মনে করেন যে বাংলা থেকে ইংলিশ করতে গেলে একটু সময় তো অবশ্যই লাগে। হ্যাঁ হ্যাঁ তবে ওই যখন আমি বলতে চেষ্টা করি, এটা আমার মানে অনেকটা প্রবলেম হচ্ছে। এটা আমি বাসায় ট্রাই করতেছি, কিন্তু মানে হচ্ছে না। এই যে ট্রাই করতেছেন এইটার কারণেই হবে, তবে একটু সময় লাগবে। তবে আপনার সমস্যাটা আচ্ছা। কি হয় মনে করেন আমি একটা কথা বলি, আজকে এখানে যারা ক্লাসে উপস্থিত আছেন সবাই আমার কথাটা মেনে চলবেন। সব কথার সার কথা কি, যে কোনো বিষয় আপনাকে মেনে চলতে হবে। কিভাবে মেনে চলবেন? যেমন ডাক্তার আপনাকে বলে দিল যে, যেমন আমরা জানি ডায়াবেটিস হলে বলে দেয় মিষ্টি কম খাবেন বা মিষ্টি খাবেন না। কারো পাশে শব্দ হলে মিউট রাখেন। তারপর বলে দেয় যে আপনার এই রোগ হয়েছে, এই খাবারগুলো আপনাকে খাওয়া যাবে না, অ্যাভয়েড করে চলতে হবে। এখন কথাটা হচ্ছে, আপনি যদি ডক্টরের ওই কথাগুলো মেনে না চলেন তাহলে বলেন রোগ কি সারবে? সারবে না। ডাক্তার আপনাকে বলে দিয়েছে, এখানে আমিও আপনাদেরকে বলে দিতে চাই। তবে এখন একটা কথা বলছি, খুব ইম্পর্ট্যান্ট কথা, এবং এটা আগামী ক্লাসের প্রেজেন্টেশন হবে। আমি আগামী দিনও যদিও আপনাদের রুটিনে থাক বা না থাক আমি ক্লাস নিব। হ্যাঁ, পড়বেন, আপনাকে সুযোগ দিচ্ছি, এখনো 15-20 মিনিট আছে, শোনেন। তো আগামী ক্লাসের প্রেজেন্টেশনটা আমি কি দিচ্ছি? প্রেজেন্টেশনটা হচ্ছে আপনি খাতা এবং কলম নিয়ে বসবেন। বসে আপনার মনে যা আসে সেইগুলা লিখবেন। তবে সেগুলা হতে হবে আমাদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে, রুটিনকে কেন্দ্র করে। যেমন আপনি লিখছেন যে আমি লীলা আক্তার, আমার বাসা যশোর, আমি ইংরেজি শিখতে চাই, আমি সোহাগস ইংলিশ কেয়ারে ভর্তি হয়েছি, আমাকে ইংরেজি শিখতেই হবে, এখানে প্রসেন স্যার নিয়মিত ক্লাস নিচ্ছেন, আমি তার দেখানো পদ্ধতি বা তার কথাগুলো মেনে চলব, আমি প্রতিদিন 2 ঘন্টা করে ইংরেজি প্র্যাকটিস করব। অর্থাৎ এই যে বাক্যগুলো আপনার মনে যা আসে আপনি তাই লিখবেন। এইবার লিখে, এখানে লীলাপা বলেছে স্যার আমি এগুলো বাসায় প্র্যাকটিস করি, তবে এগুলো আপনি ইংলিশে লেখার চেষ্টা করবেন। আগে বাংলা লিখবেন, তারপরে ওইগুলো ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবেন। যদি না পারেন তবে হাতের লেখা একটু স্পষ্ট করে, অনেকেই দেখছি হোমওয়ার্ক পাঠাচ্ছেন কিন্তু আমার পড়তে কষ্ট হচ্ছে, মানে ছবিটা সুন্দর করে তুলবেন। আর সব থেকে বেশি ভালো হয় আপনি ওই বাংলাটার দিকে তাকাবেন, তাকিয়ে অন ক্যামেরায় আপনি ওইটা ইংলিশে বলবেন। বাংলা ওই যে 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 কথাগুলো আমি বাংলায় বলেছি, যে আমি প্রতিদিন 2 ঘন্টা ইংরেজি চর্চা করতে চাই, কিন্তু আমি যখনই ইংরেজি বলতে চাই তখনই আমার আর মুখ থেকে ইংরেজি সেন্টেন্স বের হয় না। এই যে দেখেন এই বাক্যগুলো, আমরা ইংরেজি কিভাবে বুঝবো যে আমার উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? এটা বুঝবেন এইভাবে, যে আপনি যখন বাংলা দেখে দেখে ইংরেজিতে ট্রান্সলেট করা শিখে যাবেন। হ্যাঁ, সো এটা একটু ট্রান্সলেট করে দেন, মানে এটা আপনার জন্য বলছি। থ্যাংক ইউ। আপনার অনেক ধৈর্য কোন। অবশ্যই আমাকে সবাই আপনারা এটা বলেন, আমার আসলেই অনেক ধৈর্য। তবে আমার অনেক ধৈর্য, এটার ইংলিশ হবে আই হ্যাভ সো মেনি প্যাশেন্স। আই হ্যাভ সো মেনি প্যাশেন্স। প্যাশেন্স মনে রাখবেন, প্যাশেন্ট মানে হচ্ছে রুগী, আর প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য। হ্যাঁ, PATIENCE, প্যাশেন্স। প্যাশেন্স মানে ধৈর্য। আপনাদেরকেও ধৈর্য রাখতে হবে, বিপদে কখনো ধৈর্য হারা হলে হবে না। জীবনে অনেক রকমের সমস্যা আসে, সমস্যাতে ধৈর্য ধরতে হয়, এটা কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারি জীবনের কোনো না কোনো একটা স্টেজে এসে। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন, কথাটা একদমই সত্য। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন আমি সবই বলছি, তবে আই হ্যাভ সো মেনি প্যাশেন্স। হ্যাঁ, যাই হোক, এখানে পারভিন আপা একটু পড়তে চাচ্ছিলেন, আপনি পড়েন, তারপর আমি তবে হোমওয়ার্ক কিন্তু আমি দিয়েই দিয়েছি, যে আপনারা যা যা করেন বা সারাদিন মানে গুরুত্বপূর্ণ যে কাজগুলো এগুলা বাংলায় লিখবেন, লিখে সেইগুলা মাত্র 2 মিনিট সময় দিবেন, 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। ওগুলো যারা ভিডিও করতে চাচ্ছেন না তারা অডিও করবেন, তবে ভিডিও করলে বেশি ভালো হয়। বাংলা খাতায় লিখে সেই খাতাটা আপনার চোখের সামনে রেখে আপনি অন ক্যামেরায় হোয়াটসঅ্যাপে দেখবেন অপশান রয়েছে, এটা করে আমাকে পাঠাবেন। এটা করলে কি হবে, আজকে কৃষ্ণাদিতি যে একেবারে মানে মাইন্ড ব্লোয়িং একটা প্রেজেন্টেশন দিয়েছে, সবাই এটা পারবেন। ডাক্তারের কথা না শুনলে যেমন রোগ সারে না, টিচারের কথা না মেনে চললেও কিন্তু ইংরেজিটা শেখা যায় না। তো এইভাবে প্রেজেন্ট বেশিদিন হয়নি ক্লাস করছি। আমি তো আগে এই ট্রান্সলেট এটা করতেই আমার হচ্ছিল। এখন তো করছি, চেষ্টা করছি, কিন্তু
পারছি, একটু সময় লাগলেও পারছি। পারবেন, আরো কিন্তু পারবেন, এই একটু সময় দেন, পারবেন। হ্যাঁ, আমি যেভাবে আপনাদেরকে দেখেন অনেক দিন থেকে পড়াতে পড়াতে দেখবেন ডাক্তার টিচার যত অভিজ্ঞ হয়, যত বয়স্ক হয়, বা যতদিন মানে তাদের পড়ানোর অভিজ্ঞতা থাকে, তো পড়াতে পড়াতে এইটাই বুঝেছি যে ইংরেজি শেখা খুবই সহজ। সেই সহজ পথটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যেমন কষ্ট করে কারা, মনে করেন আমরা বিশেষ করে মেয়েরা, আমরা স্বর্ণের অনেক অলংকার পরি, গলায় চেইন পরি, স্বর্ণের আংটি পরি। তো এগুলো কিন্তু খনি থেকে তুলতে অনেক কষ্ট হয়, যারা মাইনম্যান বলা হয়, যারা খনি থেকে এগুলো উত্তোলন করে। তো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই যে দেখেন যেভাবে দেখাচ্ছে, এই যে আজকে আমি প্রথমে 2-3 বার আপনাদেরকে পড়িয়ে নিয়েছি, এরপর আপনারা অনেকে ইচ্ছা মতো যেভাবে পারছেন বলছেন। তো এটা একটা কিন্তু একটা বেস্ট ওয়ে। আগামী দিন আমি ফেসবুক বা বা অন্য কোনো বিষয় সম্পর্কে আপনাদের সামনে আমি প্রথমে পড়ে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বুঝাই দিব, তারপর আপনারা নিজেরা পড়বেন। অর্থাৎ আমাদেরকে শুধু দেখেন একটা জিনিস ভেবে দেখেন, এত যাবত কতটা বছর জীবন থেকে পেরিয়ে গেল, কেটে গেল, আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারিনি, কারণ আমরা এতদিন ইংরেজি শুনেছি, ইংরেজি শুনেছি, দেখেছি, বুঝেছি, কিন্তু আমরা বলিনি, বলার চেষ্টাও করিনি। তবে ভাষাটা হচ্ছে শিখতে গেলে বলা শিখতে হবে। আপনি অনেকেই আমাদের দেশে স্কুল কলেজের ইংলিশ টিচার রয়েছেন যারা ভালো ইংরেজি লিখতে পারে, নির্ভুলভাবে দ্রুত লিখতে পারে, যে কোনো বিষয় ধরাই দিবেন তারা লিখে গড় গড় করে লিখে দিবে, কিন্তু বলতে গেলে বলার প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, পারভিন আপা এখানে পড়েন, তারপর আমার আরো অনেক ইয়ে আছে, সেগুলো দেখাবো। হুম। Assalamualaikum, sir. হ্যাঁ। Good morning, everyone. Hope you are all fine. Today I want to talk about village people. হ্যাঁ। Village people are very simple and is very simple, and village people are very simple and hardworking, and they are uh, they are many peaceful life lead. They are maximum people. They are maximum people fishermen, small shopkeeper, and hard workers. Uh, our maximum foods are supplied from our village. So I respect our village people, and I request to everyone. Uh, you are don't disrespect our village people. Uh, ডিসরেসপেক্ট বাদে এখানে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, ইউ ডোন্ট ইগনোর দেম। হ্যাঁ, হ্যাঁ। অথবা ইউ ডোন্ট অ্যাবহর দেম, মানে ঘৃণা করা। বা এখানে আরেকটা বলা যায়, ঘৃণা করার ইংলিশটা কি কেউ বলতে পারবেন? হেট। হ্যাঁ, হেট একটা হচ্ছে সাধারণ একটা ইয়ে, ইয়েস। উই অল শুড রেসপেক্ট দেম। হ্যাঁ, তারপর আপনি বলতে থাকুন, বলুন, ভালো হচ্ছে। our village people are honest, kind, and helpful. টু Uh, ইচ আদার। হ্যাঁ, দে লাভ টু I লিভ। have to close nature, good behavior, green field. আচ্ছা দেখেন, আমি ধন্যবাদ পারভিন আপা, অনেক ভালো পড়ছেন। তবে চেষ্টা করবেন এইভাবে, এই ভিলেজ পিপল সম্পর্কে এইসব কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট খাতা এবং কলম নিয়ে বসে যাবেন, আপনার মনে যা আসে সেইগুলো লিখবেন, লিখে চেষ্টা করবেন ওইগুলো ইংলিশে করার। পারবেন না, দেখবেন অনেক ভুল ভ্রান্তি, অনেক বাধা আসবে, কিন্তু ওইগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনার মনে এগুলো তো লিখে করছেন, আর যখন ইনস্ট্যান্টলি বলার চেষ্টা করবেন, বলে বলে আপনি বলবেন, তখন দেখবেন আপনার আরো বেশি কাজ হচ্ছে। ইনেস্ট, আমি বুঝতে পেরেছি, আমি তো জানি যারা বলছেন দেখে বললে তো আপনি ফ্লুয়েন্ট বলতে পারতেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে বললাম, আপনি ভিলেজ পিপল সম্পর্কে লিখবেন সাদা খাতায়, বড় খাতায়, এবার ওইগুলো ইংলিশে ট্রান্সলেশন করবেন, দেখবেন কিছু কয়েকটা পারতেছেন, কয়েকটা পারতেছেন না। আর ওইগুলো যখন আপনি কোনো ডেস্কের সামনে দাঁড়িয়ে ফ্লুয়েন্টলি বলতে যাবেন, তখন প্রথম প্রথম অনেক বাধা আসলেও পরবর্তীতে একটা সময় আপনি সব পারবেন, পরবর্তীতে একটা সময় আপনি এগুলো সব ট্রান্সলেট করতে পারবেন। তো যাই হোক, আজকে এখানে পারভিন আপা কথা বলতে গিয়ে যে সমস্যাটার সম্মুখীন হচ্ছে, অল্প অল্প পরিমাণ পারছে, অল্প পারছে না। তো এইগুলো আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়েছিলাম, হয়তো পেয়েছেন, না পাইলে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি আবার দিব। তো এইগুলো বাক্যগুলো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। দেখেন এই ছোট ছোট বাক্য আমাদেরকে করার অনুশীলন করতে হবে, তবেই কিন্তু আমরা পারবো। বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম।
দেখেন বিভিন্ন বিষয় ছিল সেখানে, কখনো ছিল স্কুল কলেজ, এই যে ইমোশন অ্যান্ড ফিলিংস, স্টুডেন্টস অ্যান্ড এডুকেশন, তারপরে প্লেস অ্যান্ড লোকেশনস। আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আমি একজন কলেজের ছাত্র, আই অ্যাম এ কলেজ স্টুডেন্ট। আমি ঢাকার বাসিন্দা, আই এম এ রেসিডেন্ট অফ ঢাকা। সে দুঃখিত, হি ইজ স্যাড। সে একজন মেধাবী ছাত্রী, হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে একজন গ্রামবাসী, শি ইজ এ ভিলেজার। তারা উত্তেজিত, দে আর এক্সাইটেড। তারা নতুন ছাত্র, দে আর নিউ স্টুডেন্টস। তারা শহরের বাসিন্দা, দে আর সিটি ডুয়েলার্স। সে রাগান্বিত, হি ইজ অ্যাংরি। সে একজন ভালো শিক্ষার্থী, হি ইজ এ গুড লার্নার। এগুলো একটু পড়েন তো, যারা আজকে কোনো কথাই বলেননি। বর্ণা আপা একটু পড়বেন। খালি বাংলাটা জিজ্ঞেস করেন, আমরা ইংরেজিটা বলি। হ্যাঁ, তাও ভালো হয়, এটাও খুব একটা ভালো পন্থা, খুব ভালো পন্থা। আমি আত্মবিশ্বাসী, রুমা আপা যেহেতু বলেছেন আপনাকে দিয়ে শুরু করি, বলেন। আমি আত্মবিশ্বাসী, আমি সুস্থ, আই এম হেলদি। আমি একজন নেতা। স্যার এটা সরাই দেন। আচ্ছা, স্লাইডটা সরিয়ে দিয়ে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হয় নাহিদা আপা পারবে, না হয় রুমা আপা পারবে, কেউ না কেউ তো পারবে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে একটা, হ্যাঁ জিজ্ঞেস করেন স্যার। আচ্ছা থ্যাংক ইউ, জাস্ট ওয়েট। হ্যাঁ, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পান? আচ্ছা, থ্যাংক ইউ। এবার তাহলে আমাদের আসল খেলাটা শুরু হবে। হ্যাঁ, আমরা প্রতিদিন, আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন, প্রতিদিন আমরা ক্লাসের শেষের 10 মিনিট আমরা এভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে? স্লাইডটা কিন্তু আমার সামনে আছে, আপনাদের সামনে নাই। তো এখন রুমা আপার কাছে আসছি, আমরা এখান থেকে শুরু করব। আমি একজন ইঞ্জিনিয়ার, আজ আমি খুশি। টুডে। ইয়েস, আই এম হ্যাপি টুডে। আমার বস বন্ধু সুলভ, বন্ধু বৎসল, বস ইজ ভেরি ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি। অফিস আমার বাড়ির কাছে, মাই অফিস ইজ নিয়ার অ্যাট মাই হাউস। অ্যাট মাই হাউস অর হোম। আমার সহকর্মীরা পরিশ্রমী, কলিগস মিটিং রুম প্রস্তুত, মিটিং রুম ইজ রেডি। রেডি। এবার আমরা বলবো ফিউচার প্ল্যানস, ওয়েদার অর হেলথ। আচ্ছা, আমরা প্রথমে হেলথ নিয়ে বলতে চাই। হেলথ নিয়ে বলবো, আমি এখন সুস্থ, হেলদি নাও। আই অ্যাম হেলদি নাও। আই অ্যাম হেলদি, সুস্থ। হ্যাঁ। সে আজ অসুস্থ, হি ইজ ইল টুডে। আচ্ছা। তারা শক্তিশালী এবং সক্রিয়, দে আর, স্যার কি বলছেন শুনতে পাইনি, আরেকজন কি যেন বলে উঠলো, বুঝতে পারিনি। তারা শক্তিশালী এবং সক্রিয়, দে আর স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। আচ্ছা। অসুস্থতার পর, অসুস্থতার পর সে দুর্বল, অসুস্থতার পর সে দুর্বল। হুম, আচ্ছা, আফটার বিং ইল, আফটার বিং ইলনেস হ্যাঁ। হি ইজ ভেরি উইক। এভাবে বললে কেমন হয়? হি ইজ উইক আফটার ইলনেস। হি ইজ উইক আফটার ইলনেস। গ্রীষ্মকালে গরম থাকে বা গরম পড়ে, দেয়ার ইজ ভেরি হট ইন সামার। অথবা এভাবে বলা যায় ইট ইজ হট ইন সামার। ইট ইজ হট, ইট ইজ ইট, হট। হ্যাঁ, ইট ইজ দিয়ে করবেন। ডিসেম্বর মাসে ঠান্ডা থাকে, ইট ইজ ভেরি কোল্ড ইন ডিসেম্বর। ইট ইজ ভেরি কোল্ড ইন ডিসেম্বর। আজ সকালে আকাশ মেঘলা, টুডে দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি। ক্লাউডি। অথবা ইট ইজ ক্লাউডি দিস মর্নিং, আজ সকালে। আজ, সকালে। আজ রোদেলা দিন, টুডে ইজ সানি ডে। টুডে ইজ সানি ডে। অথবা ইট ইজ সানি টুডে, ইট ইজ সানি টুডে। আমার সমস্যা এইটা। হ্যাঁ হ্যাঁ, দেখেন আসলে এই পদ্ধতিটা খুবই ভালো। এটা আগামী ক্লাসে এভাবে করব। সবাই একটু এটা নিয়ে বলবেন যে স্যার গত ক্লাসে যেভাবে করেছিলেন এভাবে বলবেন। আচ্ছা, এরপর আমি পারভিন আপার কাছে আসব। আচ্ছা, আপনি ছোট ছোট এই বাক্যগুলো একটু বলবেন। আমি একজন ডাক্তার হব, I will be a সে আগামীকাল বাড়িতে থাকবে,
সে আগামীকাল বাড়িতে থাকবে। হি উইল স্টে অ্যাট হোম টুমরো। তারা তোমাকে দেখে খুশি হবে। They will happy see to you. ইয়েস, দে উইল বি হ্যাপি টু সি ইউ। দে উইল বি হ্যাপি টু সি ইউ। আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম যাব। We will go to Chattogram. We will go to Chittagong in next week. ইন নেক্সট উইক। আচ্ছা, তারপর বলবেন আমি প্রকৃতি প্রেমী। আমি প্রকৃতি প্রেমী। হ্যাঁ, দেখেন এই বাক্যগুলো শুনতে সহজ কিন্তু করতে কঠিন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। Nature lover. ইয়েস, আই অ্যাম এ নেচার লাভার। সে একজন মালি। সে একজন মালি অর্থাৎ গার্ডেনার। Gardener. তারা কৃষক। They are farmer. দে আর ফার্মার্স। They are farmers. যেহেতু এখানে দে বলেছি, সে একজন জেলে। কোশ্চেন ছিল ওখানে আর দেওয়ার পরও কি এস দিতে হবে? অবশ্যই ফার্মার্স। এই যে দেখেন, তারা কৃষক অর্থাৎ তারা দলে 50 জনও হতে পারে, 100 জনও হতে পারে, একের অধিক হলেই এস দিতে হবে, ফার্মার্স। তারা কৃষক, দে আর ফার্মার্স। সে একজন জেলে। হি ইজ এ ফিশারম্যান। হ্যাঁ, যে বলছে তাকেই সুযোগ দিন। আমি শান্ত। আই অ্যাম রিল্যাক্সড অথবা আই অ্যাম কাম। থ্যাংক ইউ। সে মানসিক চাপে আছে। হি ইজ স্ট্রেসড। আমরা অনেক সময় বলি যে আমি খুব স্ট্রেসে আছি, মানসিক চাপে আছি। তারা আশাবাদী। They are hopeful. দে আর হোপফুল। সে বিভ্রান্ত। They are হি ইজ কনফিউজড। হি ইজ কনফিউজড। আচ্ছা, এরপর আইভি আপু বলবেন, তারপর বর্ণা আপা একটু রেডি থাকেন প্লিজ। চলে গেছে সম্ভবত। বর্ণা আপা কথা বলতে পারবেন এই ছোট ছোট বাক্যগুলো? হ্যাঁ, চেষ্টা করেন। চেষ্টা করলে ভালো হবে, রেগুলার ক্লাস করবেন। আপনাকে সহজ কিছু ধরি, বলেন আমি দুঃখিত। আই এম সরি অর আই এম স্যাড। আই এম স্যাড। সে বিরক্ত। সে বিরক্ত। শি ইজ আপসেট। তারা রাগান্বিত। সে ঈর্ষান্বিত। ইয়েস, হি ইজ জেলাস। হি ইজ জেলাস। আমরা হতাশ। আমরা হতাশ। উই আর ডিসঅ্যাপয়েন্টেড। উই আর ডিসঅ্যাপয়েন্টেড। উই আর ডিসঅ্যাপয়েন্টেড। আমরা হতাশ। উই আর ডিসঅ্যাপয়েন্টেড। আমরা হতাশ। এগুলো কিন্তু, হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, এই বাক্যগুলো আমাদেরকে প্রত্যেকদিন এইভাবে তৈরি করা শিখতে হবে। আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে তৈরি করবেন। বাক্য তৈরি না করতে পারলে আমরা কিন্তু কিছুই শিখতে পারবো না। দেখেন, এবার একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, বর্ণা এটা দেখতে পাচ্ছেন? দেখেন তো পেজটা এবার দেখা যায়? এই যে আমি দুঃখিত, আম স্যাড। সে বিরক্ত, হি ইজ আপসেট, বিচলিত। তারা রাগান্বিত, দে আর অ্যাংরি। সে ঈর্ষান্বিত, হি ইজ জেলাস। আমরা হতাশ, উই আর ডিসঅ্যাপয়েন্টেড। ডান পাশের এগুলো বর্ণাপা পড়েন তো। আমি দক্ষ, আই অ্যাম আই অ্যাম স্কিল্ড। স্কিল্ড। সে বিশ্বাসযোগ্য, হি ইজ রিলায়েবল। তারা উচ্চাভিলাষী, দে আর অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস। শাস। সে দায়িত্বশীল, হি ইজ রেসপন্সিবল। আমরা নিবেদিত প্রাণ, উই আর ডেডিকেটেড। উই আর ডেডিকেটেড। আচ্ছা, আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। এই সহজ বাক্যগুলো, হ্যাঁ, এগুলো প্রত্যেকে চেষ্টা করবেন, পারবেন। খুব ইজি এই বাক্যগুলো করা, না খুবই ইজি। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। আপনি তো অনেকদিন ক্লাসে ছিলেন না, আমার হোয়াটসঅ্যাপে লিখবেন, না হলে মনে থাকে না। আচ্ছা, এগুলো কৃষ্ণা দিদির কাছে আসবো, আপনি বলবেন। বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। আমি এখনো ক্লাসে আসি, সবাইকে সুযোগ দিব। ক্যান ইউ হেয়ার মি? এই কথাগুলো আমি বাংলা বলবো, ইংলিশ বলবেন। দেখেন, আমি আপনাদের কাছ থেকে মিউট করে রেখেছি, এখন আর দেখা যায় না মনে হয়। বাংলা বলবো, ইংলিশ বলবেন। আমি ঢাকায় আছি। আমি ঢাকায় ছিলাম। I was in Dhaka. ইন ঢাকা। আমি রাজশাহী আছি। I am in Rajshahi. তুমি রাজশাহী আছো। Rajshahi. সুমনা রাজশাহী আছে। Sumona is Rajshahi. সুমনা রাজশাহী ছিল। Sumona was in Rajshahi. তুমি খুলনায় ছিলে।
You are in. You were in Khulna. খুলনা। করিম চট্টগ্রাম ছিল। Karim was in Chattogram. করিম কি চট্টগ্রাম ছিল? Was Karim Chattogram? সে রাজশাহী আছে। He he is in Rajshahi. সে রাজশাহী ছিল। He was in Rajshahi. সে রাজশাহী থাকবে। He will in Rajshahi. হি উইল বি ইন রাজশাহী। বি, হ্যাঁ, এখানে বিটা দিতে হবে। হ্যাঁ। Yes. কে সিলেটে আছে? Silet. হু ইজ ইন সিলেট। হ্যাঁ, হু ইজ ইন সিলেট। কে সিলেটে ছিল? Was in Silet. কে সিলেটে থাকবে? Who will be in Silet? কারা সিলেটে আছে? Was হ্যাঁ, এখানে কারা বলেছি, কারা বললে হু আর ইন সিলেট। কারা সিলেটে ছিল? কারা সিলেটে থাকবে? Silet. আমি ভিতরে আছি। আই অ্যাম ইনসাইড। আই অ্যাম ইনসাইড। আমি ভিতরে ছিলাম। Inside. আই ওয়াজ ইনসাইড। ডাবল ইন দেওয়া যাবে না। আই ওয়াজ ইনসাইড। আমি রুমের ভিতরে ছিলাম। আই ওয়াজ ইনসাইড দ্য রুম। তুমি বাইরে আছো। You বাইরে আসো। ইউ আর আউটসাইড। ইউ আর আউট। তুমি বাইরে ছিলে। You were আউটসাইড। তুমি বাইরে থাকবে। You will be outside. ইউ উইল বি আউটসাইড। দেখেছেন? তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা বেশি কাজে দিবে। প্লিজ কথা বলবেন না। আমাদেরকে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। দেখেন যা যা বলছে এই যে এখানে এবার দেখেন, আমি ভিতরে আছি, আই অ্যাম ইনসাইড। আমি ভিতরে ছিলাম, আই ওয়াজ ইনসাইড। আমি ভিতরে থাকবো, আই উইল বি ইনসাইড। তুমি বাইরে আছো, ইউ আর আউটসাইড। তুমি বাইরে ছিলে, ইউ আর আউটসাইড। তুমি বাইরে থাকবে, ইউ উইল বি আউটসাইড। আমি বিশ্ববিদ্যালয়ে আছি, আই অ্যাম অ্যাট ইউনিভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আই ওয়াজ অ্যাট ইউনিভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো, আই উইল বি অ্যাট ইউনিভার্সিটি। এই বাক্যগুলো কিভাবে করবেন? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্লেস। প্লেস মানে জায়গা। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস প্লেস। সাবজেক্ট প্লাস উইল বি। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস প্লেস। কথাটা কি বোঝা যায়? তো এইভাবে যারা আজকে কথা বলেননি আমি তাদের কাছেও আসবো। ঠিক আছে? তো কৃষ্ণা দিদির পর এরপর বলবেন হচ্ছে নাহিদা আপা। শুনতে পারছেন? আপনি একবারও ক্লাসে কথা বলেননি। প্লিজ ক্যান ইউ হেয়ার মি? জি স্যার। আপনি এখন, ওয়ালাইকুম আসসালাম, আপনি এখন এইভাবে বলবেন এই বাক্যগুলো। আপনাদেরকে শীট দেখাবো না, আমি বলবো, আপনি ইংলিশ বলবেন। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। কি হবে বলেন? অ্যাট হোম। হ্যাঁ, আপনার মানসিকতাটা মনে হচ্ছে আজকে পড়ার পরিবেশ নাই। বলেন আমি বাজারে আছি, কি হবে? আই অ্যাম। হ্যাঁ, আপনার কথা শুনে বোঝা যায়। আগের দিন যেন কে পারভিন আপা নাকি লীলা আপা আমাকে আমার কণ্ঠ শুনে ধরে ফেলেছিলেন যে স্যার আপনি মনে হয় অন্যমনস্ক। যাই হোক, আমি বাজারে আছি, আই অ্যাম অ্যাট দ্য মার্কেট। বলেন আমি পার্কে আছি, নাহিদা আপা। আই অ্যাম ইন দ্য পার্ক। আমি পার্কে আছি, আই অ্যাম ইন দ্য পার্ক। ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। আচ্ছা, আপনি বলবেন আমি আমার ঘরে আছি, আই অ্যাম ইন মাই রুম। আমি হাসপাতালে আছি, I am in hospital. আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। আমি লাইব্রেরিতে আছি, I am আই অ্যাম ইন দ্য লাইব্রেরি। আমি আমার ঘরে ছিলাম, I was আই ওয়াজ ইন মাই রুম। থ্যাংক ইউ। আমি হাসপাতালে ছিলাম, I was at hospital. আই ওয়াজ অ্যাট দ্য হসপিটাল। আমি লাইব্রেরিতে ছিলাম, In আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি। হ্যাঁ। আমি আমার ঘরে থাকবো, আমি আমার ঘরে থাকবো, will be a room. আই উইল বি ইন মাই রুম। আই উইল বি ইন মাই রুম। আচ্ছা, এগুলো ইন, অ্যাট, হ্যাঁ, এগুলোর ব্যবহার। আচ্ছা, এরপর শপ মানে দোকান, গার্ডেন মানে বাগান, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। আচ্ছা, আমি দোকানে আছি, অ্যাট দ্য শপ। আই অ্যাম অ্যাট দ্য শপ। হ্যাঁ, আই অ্যাম অ্যাট দ্য শপ। আমি দোকানে আছি, আমি দোকানে ছিলাম, At the shop. শপ। আমি দোকানে থাকবো, I will be at the shop. আমি বাগানে আছি, Uh, আই অ্যাম ইন দ্য গার্ডেন। আই অ্যাম ইন দ্য গার্ডেন। আমি বাগানে ছিলাম,
I was in the garden. আমি বাগানে থাকবো। I will be in the garden. আমি শ্রেণীকক্ষে আছি। I আ- am ইন দ্য ক্লাসরুম। in classroom. আমি শ্রেণীকক্ষে ছিলাম। আমি শ্রেণীকক্ষে থাকবো। Classroom. আই উইল বি ইন দ্য ক্লাসরুম। আই উইল বি ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, আপনি যেহেতু অসুস্থ, আপনাকে দিয়ে আরো কথা বলানোর ইচ্ছা ছিল, কিন্তু বলাবো না, আপনি রেস্টে থাকেন। এরপর কে বলবেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি আরো বলতে চাচ্ছেন, বলেন। আমি গ্রামে আছি। আই অ্যাম ইন দ্য ভিলেজ। Yes. আমি গ্রামে ছিলাম। আপা অনেক অনেক দিন থেকে লেগে রয়েছে, কেন পারবে না? উনি অনেক দিন থেকে আমার কাছে শিখতেছে, প্রায় বছরেরও বেশি। আমি গ্রামে ছিলাম। পারে পারে, হ্যাঁ, উনি অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক অগ্রগতি। আমি গ্রামে ছিলাম আপা, এটা বলেন নাহিদা আপা। আই ওয়াজ ইন দ্য ভিলেজ। আই ওয়াজ ইন দ্য ভিলেজ। আমি গ্রামে থাকবো। Village. ইন দ্য ভিলেজ। আমি শহরে আছি। আই অ্যাম ইন দ্য সিটি। হ্যাঁ, আমি শহরে ছিলাম। আমি শহরে থাকবো। City. আই উইল বি ইন দ্য সিটি। আমি মসজিদে আছি। Skill. ইয়েস, মস্ক বলবেন। আই অ্যাম এট দ্য মস্ক। আই অ্যাম এট দ্য মস্ক। হ্যাঁ, মসজিদে। অ্যাট মানে এওয়াতে, মসজিদেতে। আই এম অ্যাট দ্য, ইন হবে, ইম দিলেও হয়, কারণ আমি মসজিদের ভিতরে আছি। অ্যাট মানে কি বুঝায়? অ্যাট মানে বুঝায় আমি মসজিদ চত্বরে আছি, মসজিদের বাউন্ডারিতে। ভিতরেও হতে পারে, বাইরেও হতে পারে, কিন্তু যখন দিবেন আই অ্যাম ইন দ্য রুম, আই অ্যাম ইন মাই হোম, তখন এখানে ভিতরে বুঝাবে। আমি ঢাকায় আছি, বড় জায়গায়। ইন মানে ভিতরে, মধ্যে বা ভিতরে। আমি ঢাকায় আছি, কি হবে? আই অ্যাম I am Dhaka. আই অ্যাম ইন ঢাকা। হ্যাঁ, ইন বড় জায়গা হলে ইন, বা মধ্যে, ঢাকা শহরের মধ্যে আছি। আমি রান্নাঘরে আছি। আই অ্যাম I am ইন দ্য কিচেন। ইন দ্য কিচেন নির্দিষ্ট স্থান, যেমন আমি স্কুলে আছি। আই অ্যাম অ্যাট দ্য স্কুল। আমি স্টেশনে আছি। আই অ্যাম অ্যাট দ্য স্টেশন, নির্দিষ্ট করে বুঝাচ্ছে। আচ্ছা, এই প্রেপোজিশনের ব্যবহারগুলো দেখেন, এখানে আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই প্রেপোজিশনের ব্যবহারগুলো আজকে আমি এটা দিয়ে দিব। নতুন অনেকদিন পরে বর্ণাপা জয়েন করেছেন, এগুলো পড়বেন প্রেপোজিশন সম্পর্কে। হ্যাঁ, বলেন বলেন। কিছু বলতে চাই হ্যাঁ, বলুন বলুন। স্যার, বলছি আমাদের ব্যাচ থেকে একটা পিকনিকে যাওয়া যায় কিনা, তাই তো গতকাল একটা ব্যাচে বলেছে। তাই আমি বলছি, বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা আছেন, কিভাবে যাবেন? আচ্ছা, বলেন আপনার কথাটা কি। যাবো আপনাদের এলাকায়। আসেন, সেটা বেশি ভালো হয়। সবার নিমন্ত্রণ রইলো, দাওয়াত রইলো। 21 তারিখে? 31। ও, 31 তো একেবারে শেষ দিন। কোথায় যাচ্ছেন? বাধ্যতামূলক করছে এটা ও, চুয়াডাঙ্গার দিকে। ও আচ্ছা, ঝিনাইদহ চুয়াডাঙ্গা। বলেন, আপনার প্রশ্নটা বলেন। এটা হচ্ছে লেটস মিট ড্যাশ 5 p.m. ড্যাশ দ্য লাইব্রেরি। এখানে প্রিপোজিশন দুইটা কি কি হবে? প্রথমটা তো অ্যাট 5 p.m. তারপরটা কি ইন দেব নাকি হচ্ছে অ্যাট দেব? লাইব্রেরি বলেছেন, লাইব্রেরি। লাইব্রেরি, তাহলে আবার বলেন বাক্যটা। লেটস মিট লেটস মিট অ্যাট 5 p.m. ড্যাশ দ্য লাইব্রেরি। অ্যাট দ্য লাইব্রেরি দেন, এখানে অ্যাট দা দিবেন, অ্যাট নির্দিষ্ট করে বুঝাচ্ছে। এই যে দেখুন, অ্যাট। ইন দিলে হয়, কিন্তু এখানে অ্যাটটা বেশি পারফেক্ট। চলো আমরা 5টার সময় লাইব্রেরিতে দেখা করি, বা মিটিং করি, বা মিট করি, অ্যাট লাইব্রেরি। এই যে দেখেন, আমি স্কুলে আছি। আই এম অ্যাট দ্য স্কুল। আমি স্টেশনে আছি। আই এম অ্যাট দ্য স্টেশন। আমি লাইব্রেরিতে আছি। আই এম অ্যাট দ্য লাইব্রেরি। আর ইন দিলেও হবে, কিন্তু এক্ষেত্রে আপনাকে অ্যাটটা বেশি পারফেক্ট হবে। বাইরে ছোট্ট পরিসরে তখন হবে, অ্যাট তাই তো? হবে, ইয়েস। এই যে আমি স্টেশনে আছি, আই এম অ্যাট দ্য স্টেশন। এখানে স্টেশনের ভিতরে না থেকে আমি ওর কাছাকাছি, ওই চত্বরের ভিতরে আছি। হুম। ছিল পড়লাম তা হচ্ছে এখানে আহ, এই তো এইভাবে ছিল ইন দা ক্লাসরুম। হ্যাঁ, ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ। ইন দা পার্ক। হুম। এই যে এখানে দেওয়া আছে দেখেন, এগুলো সব দিয়েছি। ইনসাইড মানে ভিতরে, বিটুইন মানে হচ্ছে মাঝে। হুম হুম। স্টেশন। আর সেটা হচ্ছে মাই ব্রাদার লিভস এট কাপাসিয়া ইন গাজীপুর। হুম হুম। এট কাপাসিয়া হবে, তাই তো? অ্যাট কাপাসিয়া, এটা হচ্ছে কাপাসিয়া গাজীপুরের একটা উপজেলা। কাপাসিয়া, চন্দ্রা, কালিয়া, কৈয়ার হয়। ছোট জায়গা হলে অ্যাট হয়, বড় জায়গা হলে ইন হয়।
দ্য লাইব্রেরি অ্যাট দ্য লাইব্রেরি হবে। এখানে দেখেন এই যে আপনার মনের আপনার মনের সব প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইন মানে মধ্যে বা ভিতরে, অ্যাট মানে নির্দিষ্ট স্থানে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, ওভার মানে উপর দিয়ে, উইথ মানে সাথে, বাই মানে পাশে, নিয়ার মানে কাছে, বিসাইড মানে পাশে, সব এখানে দেওয়া আছে। এই শীটটা আপনারা ফলো করবেন, এর ভিতরে সব কিছু দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে অনেক লম্বা সময় ধরে ক্লাসটা নিয়েছি। সবাই ভালো থাকবেন। বলেন বলেন।